হ্যালো ডিভাইন সোলস, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। ল অফ অ্যাট্রাকশনের খুব পাওয়ারফুল টেকনিক হলো ভিজুয়ালাইজেশন। আপনি যদি আপনার গোলকে খুব তাড়াতাড়ি অ্যাচিভ করতে চান, তাহলে আপনি ভিজুয়ালাইজেশন করতে পারেন। আমাদের সাবকনসিয়াস মাইন্ড ইমাজিনেশন আর রিয়ালিটিতে তফাৎ বোঝে না। তাই আমরা যদি কোনো জিনিসকে রিপিটেডলি ইমাজিন করতে থাকি অথবা অ্যাফার্ম করতে থাকি, তাহলে সেই জিনিস রিয়ালিটিতে শিফট হয়ে যায়। এমনটা আমাদের অনেকের সাথেই হয় যে আমাদের পুরনো কোনো ভালো স্মৃতি হয়তো আমরা একা বসে থাকলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে, আর সেই পুরনো ফিলিংসকে আমরা ফিল করতে পারি সেই সময়। আর সেই পুরনো ফিলিংসকে ফিল করার পর আমাদের মন আনন্দে ভরে ওঠে, আর সেই পুরনো স্মৃতিকে মনে করে বারবার আমাদের সেই মুহূর্তের অনুভূতির পরিবর্তন হয়। ল অফ অ্যাট্রাকশনে এই প্রক্রিয়াকেই কাজে লাগিয়ে ভিজুয়ালাইজ করতে হবে, অর্থাৎ আপনার গোল বা ডিজায়ারের আউটকামকে ভিজুয়ালাইজ করতে হবে। যদি আপনি বাড়ি কিনতে চাইছেন, এখানে বলে রাখি, আপনি যেটাই চাইছেন আপনি আগে নিজেকে প্রশ্ন করবেন যে আপনি সত্যিই সেটা চাইছেন আর কেন চাইছেন। কারণ আপনার ডিজায়ারকে পেতে গেলে কনসিস্টেন্সি খুব দরকার। আর আপনি যদি মনে হয় যে দুদিন আপনি তার জন্য কোনো টেকনিক ইউজ করবেন তারপরে ছেড়ে দেবেন, তাহলে সেটা কোনো কাজের হবে না। তাই আপনার কাছে যে ডিজায়ারটা আছে সেটা আপনার বার্নিং ডিজায়ার হতে হবে। যেমন আপনি কোনো গাছের বীজ লাগালেন, সেই গাছের জন্য যা যা প্রয়োজন, জল, রোদ, সব কিছু করলেন, কিন্তু আপনাকে তো তার সামনে বসে থাকলে হবে না। আপনি কি রোজ সেই গাছের সামনে বসে থেকে, অর্থাৎ বীজের সামনে বসে থেকে দেখবেন যে কখন গাছ বেরোচ্ছে, কখন একটা পাতা বেরোচ্ছে, কখন দুটো পাতা বেরোচ্ছে? সেটা করলে তো হবে না। সে তার ঠিক সময় মতো বেরোবে। তাই আপনাকে আপনার কাজটা করে যেতে হবে। যখন বীজটি সঠিক যত্ন পাবে, সে ঠিক সময় গাছ হয়ে বেড়ে উঠবে। কিন্তু আপনি যদি রোজ বসে থাকেন তার অপেক্ষায়, তাহলে আপনি নিজে অধৈর্য হয়ে যাবেন আর তার যত্নটা ছেড়ে দেবেন। সেইভাবেই ল অফ অ্যাট্রাকশনে আপনাকে আপনার টেকনিক করে যেতে হবে। আপনি যখন আপনার ডিজায়ারের আউটকামের সাথে ডিট্যাচ হয়ে কোনো আনন্দের সাথে কোনো টেকনিক করবেন, তখন দেখবেন সেই ডিজায়ার তাড়াতাড়ি রিয়ালিটি হয়ে আপনার কাছে চলে এসেছে। এই ভিজুয়ালাইজেশনকে রিসার্চ করার জন্য কিছু অ্যাথলেটিক্সের শরীরে কিছু উপকরণ লাগানো হয়, আর যখন তারা দৌড়ায় তখন তাদের গতিবিধি সব কিছু কম্পিউটারে নোট করা হয়। আবার পরে এই সেম অ্যাথলেটিক্সদের বলা হয় ভিজুয়ালাইজ করতে, যেমন করে তারা দৌড়াচ্ছে। যখন তারা ভিজুয়ালাইজ করে তখন দেখা যায় তাদের মধ্যে সেই হরমোনস, সেই গতিবিধি তৈরি হচ্ছে। আপনি যদি কোনো গোলকে, ডিজায়ারকে ভিজুয়ালাইজ করতে চাইছেন, তাহলে সেটা কেমন হবে, কিভাবে হবে, সেটা আপনি ভিজুয়ালাইজ করবেন না। অর্থাৎ সেটা আপনার কাজ নয়। আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে যে তার আউটকামটা কেমন হবে। এখানে এক্সাম্পল হিসেবে বলি, আপনি কোনো বাড়ি কিনতে চাইছেন, তাহলে আপনি বাড়ির ডিটেলসটা আগে লিখে নিন। যেমন আপনার বাড়িটা কোন লোকেশনে হবে, কত স্কোয়ার ফিটের হবে, এই সব কিছু ডিটেলসে লিখলে তার একটা ক্লিয়ার ইমেজ আপনি তৈরি করতে পারবেন। যখন আপনি ক্লিয়ার ইমেজ তৈরি করে নিলেন, তখন ভিজুয়ালাইজ করার জন্য আপনি হয় ঘুম থেকে উঠে সেই মুহূর্তটা, অথবা ঘুমোতে যাওয়ার আগের মুহূর্তটা, কারণ এই সময় আপনার কনসাস মাইন্ড অ্যাক্টিভ থাকে না। অথবা আপনি যখন আনন্দে আছেন সেই মুহূর্তটা বেছে নিন, যাতে করে আপনাকে এই সময় কেউ ডিস্টার্ব না করে। সেই সময় আপনি চোখ বন্ধ করে বসুন আর ভিজুয়ালাইজ করুন যে আপনি আপনার নতুন বাড়িতে গৃহপ্রবেশ করছেন। আপনার বাড়িটা কি সুন্দর করে ডেকোরেট করা হয়েছে, আপনার বাড়ির পুজো হচ্ছে, আপনার অতিথিরা এসছে। সেই মুহূর্তটার ফিলিংস আপনি ফিল করুন আর ভিজুয়ালাইজ করুন। একটা ক্লিয়ার পিকচার, আপনার গৃহপ্রবেশের সময় যে অনুভূতি, যে আনন্দ, সেটাকে সেই মুহূর্তে ফিল করুন আর ভিজুয়ালাইজ করুন। আপনি যদি নিজেকে পুলিশের চাকরিতে দেখতে চান, তাহলে আপনি পুলিশের যে ইউনিফর্ম, সেই ইউনিফর্মে নিজেকে ভিজুয়ালাইজ করুন। যদি আপনি মানি চাইছেন জীবনে, তাহলে আপনার ব্যাগ ভর্তি বা ওয়ালেটে টাকা ভর্তি সেটা ভিজুয়ালাইজ করতে পারেন, অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে সেটাকে ভিজুয়ালাইজ করতে পারেন, সেই মেসেজটা আপনার ফোনে ঢুকেছে। এইভাবে আপনি ভিজুয়ালাইজ করতে পারেন। আপনার ডিজায়ার যাই হোক না কেন, সেটাকে আপনি 21 দিন অথবা 45 দিন কন্টিনিউ ভিজুয়ালাইজ করুন। প্রতিবার ভিজুয়ালাইজেশন করুন সেই ইমোশনের সাথে। যদি এখনও ভিজুয়ালাইজেশন নিয়ে কোনো ডাউট আছে, তাহলে চোখ বন্ধ করুন আর চোখ বন্ধ করে দেখার চেষ্টা করুন। আপনি আপনার ফ্রিজটা খুললেন আর ফ্রিজ থেকে একটা লেবু বার করলেন, সেই লেবুটাকে ছুরি দিয়ে কাটলেন, আর সেই লেবুটা আধখানা
আপনি আপনার জিভে ঠেকালেন। আপনি কি সেই লেবুর স্বাদ এই মুহূর্তে ফিল করতে পারলেন? এইভাবেই আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে আপনার আউটকাম। সেই সময়ের ইমোশন, সেই সময়ের আশেপাশের সাউন্ড সব কিছুটা অ্যাড করে আপনাকে একটা ক্লিয়ার মুভির মতো দেখতে হবে। তাহলে আপনি আপনার ডিজায়ার গোলকে অ্যাচিভ করার জন্য আপনিও ভিজুয়ালাইজ করুন আর আপনার ডিজায়ারকে সহজেই ম্যানিফেস্ট করুন। আজকের জন্য এটুকুই। আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিও এতদূর দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।